আপনারা যেখানে আসছেন এখানে এই ছেলেটা নাম জাকারিয়া, উৎপার যে ছেলেটা ওইখানে ঝুলন্ত অবস্থায় আছে ইন্ডিয়াতে, তার নাম জাকারিয়া। গত সোমবারে সে বিয়ে করছে। 3 দিনের মাথায় আসলে দুঃখজনক ঘটনা, সকালে উঠে গিয়ে সে এখন ঝুলন্ত অবস্থায় আছে। 11টা 12টা বাজে আমার ভাই আমার ফোন দিছে যে আমার বাতিজা ইন্ডিয়ায় মারা গাছ ঝুলন্ত অবস্থায়। তখন শুনি আসার পর ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ থেকে দূর থেকে দেখি, দেখার পর তখন আমাদের আত্মীয় স্বজন সবাই প্রশাসনিক করে বিজিবির সাথে যোগাযোগ করছে, পুলিশের সাথে যোগাযোগ করছে। করার পর তখন বিজিবি বলছে যে একটা জিডি করি আর জিডির কাগজটা নিয়ে আসেন। তখন জিডির কাগজ একটা নিয়ে আসে, আসার পর ওইটা হবে না, আর ওইভাবে নিয়ে আসো। তখন আরেকটা নিয়ে আসছে, আসার পর তখন মোটামুটি সন্ধ্যাবেলার কাছাকাছি আসরের পর তখন আমি ওই ঘটনাস্থলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকি বাংলাদেশে। এই সময় কিন্তু বিএসএফ আসার পর তখন আমাদেরকে হাত দিয়ে ইশারা দিচ্ছে কাছে যাওয়ার জন্য। তখন আমরা তো আসলে কোনো সময় বর্ডারের কাছে যাই না, একটু ভয় লাগে। তখন আমরা 5-7 জন লোক নিয়ে আগার পর তখন তাকে বাংলা ভাষার কথা বলছে আমাদের সাথে, বলছে যে ছেলেটা কি বাঙালি? আমরা বলছি হ্যাঁ। তখন আমার স্বাস্থ্য ভাই ছোটো ছিল, সে বলছে আমার আপন বাতিজা। তখন ছবি দেখাইছে, তারা বলছে ঠিক আছে। ও বলছে যে কাজ করেন, আপনাদের বিজিবিকে বলেন যে সন্ধ্যার আগে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা 1258 পিলারে আসবো, ওইখানে বিজিবিকে বলেন আসার জন্য, আসলে আমরা একটা ব্যবস্থা করে দেবো। কিন্তু তখন আমি তাড়াতাড়ি দৌড়ে ক্যাম্পে যাই, গিয়ে বিজিবির যে ক্যাম্প কমান্ডার উনাকে বললাম যে বিএসএফ বলছে আপনারা অমুক জায়গায় যাওয়ার জন্য। আমার ছেলে হজর আজানোর সামান্য একটু আগে বাড়ি গেছে। বাড়িয়ে গেছে তো প্রত্যেকদিন হজর আজান গিয়ে লোক মসজিদে যায়, তারই অভ্যাস, এটা সবসময় মসজিদে যায়। আমরা তো কইছি হজর একটু আগে গেছে তো মসজিদে গেছে, আমরা মসজিদের বাড়ছে। আর একটু পরে আমি বেরিয়ে 9টা 9:30 গেলে পরে আমি দেখলাম আমার সাথে দৌড়াদৌড়ি করে আমি আবার গেছি। মানে কি হয় তুমি যাইও না, আমার ছোট্ট ভাই গিয়েছে, যাইও না এবার বললাম খানে যাইতাম আমি। ও শুনছি এখন 9টার সময় আসরের নামাজের দিকে আমি ওখানে আইসি আর কি। আওয়ার পরে ওখানে গেলাম ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। তো আইয়া বাপরে আমি জিগাইলাম, জিগানির পরে ও কইল যে ফজরের নামাজ পড়ে উঠিয়া গেছে। আমি বললাম বিয়া করছে কতদিন? সোমবারে বিয়া করছে, 3 দিন হয়েছে বিয়া করছে। আমি বললাম তো বাড়ির বউয়ের সাথে বা মার সাথে, আপনার সাথে, ভাইদের সাথে কারোর সাথে দ্বন্দ্ব হয়েছিল? বলে না ভাই, এগুলো কিছু হয়েছে না। আমি বললাম তো ছেলেটা ইন্ডিয়ার যায়নি, কিতা কাজ করে? বললো না হ্যাঁ এমনি শ্রম দেয়, হয় যেখানে কাজ পায় ওখানেও করে, ইন্ডিয়া তো যায় না। আমি বললাম আচ্ছা পার্শ্ববর্তী লোকে কোনো ইদানিং কোনো ঝগড়া ফেসাদ হয়েছে নি? হলো না। আমি বললাম তো কীরকম মৃত্যুটা কীরকম লাগে, কিলা মরল? কয় ভাই কিতা করতাম আমি কিছু মানুষের জিজ্ঞাসি যে ইন্ডিয়া যায়নি, অনেকে আছে অভ্যাস ইন্ডিয়া যাইছে। হলে না ইন্ডিয়া যায় না, কাজ কাম করে এগুলো। আসলে বুঝতে পারতেছি না কি ঘটলো, বিষয়টা যেমন রহস্যাবৃত। হ্যাঁ, কারণ কেউ যদি সুইসাইড করতে চায় বাংলাদেশে অনেক জায়গা আছে। যদি ইন্ডিয়াতে গেল, আর এখানে তো শুনছি আমি প্রায় মনে হয় 50 থেকে 70 মিটার ভিতরে আছে বাংলাদেশ সীমান্তবর্তী পিলার থেকে। যে একজন মানুষ যখন মারা গেছে তার সুষ্ঠু তদন্ত হোক, মৃত্যুর কারণটা অবশ্যই জানা দরকার। এটা হইতেছে ইন্ডিয়ার ওই পারে, যেটা ওটা হচ্ছে লঙ্গারপুঞ্জি, আর ওটা প্রদেশ হইতেছে মেঘালয় প্রদেশ। পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্প যেটা আছে ওইটা হলো টুকা ক্যাম্প বলি আমরা, টুকা ক্যাম্প। এটা এখানে মনে হয় 1257 20 পিলারের সংলগ্ন স্থানে আর কি ঘটনাটা ঘটছে। তারকাটার নিচে 150 গজের ভিতরে। পরে আমরা বিডিআরের সাথে যোগাযোগ করছি, আপনার পুলিশের সাথে যোগাযোগ করছি, পুলিশ ভূমিকা রাখছে।